হ্যালো গাইস, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। প্রথমে আলোচনা করা যাক ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে যে টেস্ট সিরিজ চলছে সেখানে গতকালকে ভারত জয়লাভ করে দ্বিতীয় টেস্টে জয়লাভ করে সিরিজ 1-1 ড্রতে সমাপ্ত করে। প্রথম টেস্টে যেখানে দক্ষিণ আফ্রিকা ভারতকে 1 ইনিংস এবং 32 রানে হারিয়েছিল, সেখানে দ্বিতীয় টেস্টে ভারত দক্ষিণ আফ্রিকাকে 7 উইকেটে পরাজিত করে। প্রথম টেস্টে ভারত জয়লাভ করতে পারত যদি ভারতের ব্যাটিং লাইন আপ একটু ভালো পারফরমেন্স করত। যেখানে প্রথম ইনিংসে কেএল রাহুলের 100 রান করা সত্ত্বেও ভারত দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপকে থামাতে পারেনি। সেখানে কিন্তু দ্বিতীয় ইনিংসে ভারত ধসের মতো ঝরে পড়ে যায়। দ্বিতীয় টেস্টে যখন দক্ষিণ আফ্রিকা টসে জিতে ভারতকে বোলিংয়ে পাঠায় আর নিজেরা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, তখনই সাউথ আফ্রিকা মাত্র প্রথম ইনিংসে 55 রানে অল আউট হয়ে যায়। সেখানে ভারত প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বড় একটা স্কোর করতে পারত, যদিও ভারত সেটাও পারেনি। ভারত 153 রানে ইনিংস সমাপ্ত করে। দ্বিতীয় ইনিংসে দ্বিতীয়বার ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা আবারও ব্যাটিং ধসে পড়ে, যেখানে একমাত্র এইডেন মার্করাম 100 রান করা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার ইনিংস ততটা বড় করতে পারেনি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত মাত্র 3 উইকেটের ব্যবধানে জয় তুলে নেয়। সেখানে যশস্বী জয়সওয়াল সর্বোচ্চ 28 রান তুলে নেয়। ম্যান অফ দ্য সিরিজ হিসাবে ঘোষিত হয়েছেন সাউথ আফ্রিকার ডিন এলগার এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হিসেবে ঘোষিত হয়েছেন মোহাম্মদ সিরাজ কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছিলেন দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে, এবং দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে জসপ্রীত বুমরাও কিন্তু 5 উইকেট তুলে নিয়েছিলেন। 5 উইকেট তুলে নেওয়া সত্ত্বেও জসপ্রীত বুমরাকে ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে ঘোষণা করা হয়নি। মোহাম্মদ সিরাজকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা দেওয়া হয়েছে। ভারতের আগামী সিরিজ হচ্ছে টি-20 সিরিজ, যেখানে আফগানিস্তান ভারতে আসবে এবং ভারতের সঙ্গে 3টি টি-20 ম্যাচ খেলবে। সেখানে সম্ভবত ক্যাপ্টেন হিসেবে আমরা সূর্যকুমার যাদব অথবা রোহিত শর্মাকে আবারও দেখতে পারি। রোহিত শর্মা আর বিরাট কোহলির জন্য যদি আমরা বলি, তাদের জন্য কিন্তু এটা একটা বিগ অপরচুনিটি। সামনে আইপিএল টি-20 ফরম্যাটে যেটা হয়, এবং টি-20 ওয়ার্ল্ড কাপ কিন্তু এই জুন মাসের পুরোটাই টি-20 ওয়ার্ল্ড কাপ চলবে। সেখানে রোহিত অ্যান্ড বিরাটকে আইপিএলের উপর নির্ভর থাকতে হবে। বিসিসিআই অথবা নির্বাচন কমিটি সিলেকশন তারা চায় না যারা এখন পারফর্ম করছে না তাদেরকে দলে রাখা হোক, কিন্তু বিরাট অ্যান্ড রোহিত কিন্তু কন্টিনিউ পারফর্ম করে যাচ্ছে, সেটা টি-20 হোক বা ওয়ানডে হোক। টেস্টেও তাদের ছন্দ ভালো। বিরাট কোহলি তো অসাধারণ খেলেছিলেন প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে, কিন্তু তাকে সঙ্গ দেওয়ার মতন কেউ ছিল না।